কোরবানির পশুর হাট নিয়ে জানাতে নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের সর্বশেষ তথ্য জানাবেন এবং হাটে কি পরিমাণ পশু এসেছে। কুরবানির ঈদকে সামনে রেখে বেশ জমে উঠেছে নীলফামারী জেলার পশুর হাটগুলো। জেলার সবচেয়ে বড় পশুর হাট জেলাতির হাট সহ অন্যান্য হাটগুলোতেই আমরা দেখতেছি যে আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। সকাল থেকেই বিভিন্ন খামারিরা গরু ছাগল নিয়ে আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথেই ভিড় বাড়ছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার সবচেয়ে বড় পশুর হাট ঝেলাপির হাটে। আর এই হাটটি নীলফামারী জেলার প্রান্তিক হওয়ার কারণে এখানে ক্রেতা বিক্রেতার সমাগম একটু বেশি। এই হাটটিতে আমরা দেখতে পাচ্ছি যে 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হচ্ছে। তবে দেশি জাতের মাঝারি গরুর চাহিদাই বেশি বলে আমাদেরকে জানাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। আমরা এই হাটে এসে দেখতে পেয়েছি যে হাটের বেশ শৃঙ্খল পরিবেশে গরু কেনা বেচা হচ্ছে। এখানে আসা ক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে এখন সামনে আরো দুটো হাট বাকি রয়েছে, যে কারণে আজকে খুব বেশি সেভাবে জমে না উঠলেও কেনা বেচা বেশ ভালোই হচ্ছে। এটি আসলে নীলফামারী জেলার সবচেয়ে বড় পশুর হাট হওয়ার কারণে সাধারণ সময়ে এখানে হাজারেরও বেশি পশু বিক্রি হয়। তবে কুরবানির ঈদকে সামনে রেখে এই সংখ্যাটা কয়েক গুণ বৃদ্ধি পায়। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য অনুসারে আমরা যেটা জানতে পেরেছি, এবছর এই নীলফামারী জেলায় চাহিদা রয়েছে 1,32,000 পশুর। সে তুলনায় পশু প্রস্তুত করা হয়েছে 1,82,000। জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে যে চাহিদার তুলনায় অন্তত 50,000-এরও বেশি প্রস্তুত রয়েছে, যে কারণে ক্রেতারা দেখে শুনে পছন্দের গরু ক্রয় করতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো রয়েছে। অপরদিকে পশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরাও কাজ করছে। অপরদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের টিম কাজ করছেন। তো এখানে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি দামের ব্যাপারে মোটামুটি ক্রেতারা বলছেন যে দাম তারা কিছুটা বেশি। অপরদিকে বিক্রেতা বলছেন যে যে হারে গোখাদ্যের দাম বাড়ছে সে তুলনায় তারা খুব বেশি লাভবান হতে পারছেন না। তো নীলফামারী জেলার সবচেয়ে বড় পশুর হাট ঝেলাপির হাট থেকে পশুর কুরবানির পশু ক্রয় বিক্রয়ের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরফিনুল, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে হাটের প্রস্তুতি কেমন দেখছেন এবং বিগত বছরের তুলনায় পশু ও দামের পার্থক্য কেমন দেখছেন? এখন চাঁপাইনবাবগঞ্জের যে পশু হাটগুলো রয়েছে সেই পশু হাটগুলো এরই মধ্যে জমতে শুরু করেছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা। তারা যেটি বলছেন যে খাসি বা ছাগল এরই মধ্যে ছোট যে পশুগুলো রয়েছে সেগুলো বিক্রি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন মূলত জমে উঠেছে গরুর হাট। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, চাঁপাইনবাবগঞ্জের শহরের একদম পাশেই যে হাটটি রয়েছে বটতলা হাট, সেই বটতলা হাটে রয়েছে আমরা এই মুহূর্তে। এবং এখানে আমরা যেটা দেখেছি যে প্রচুর গরুর সরবরাহ রয়েছে এবং এই গরুগুলো একেবারে দেশি গরু বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। আপনাকে একটু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ যেহেতু সীমান্তবর্তী জেলা এবং এই সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে অনেকেই আশঙ্কা করেছিলেন যে ভারত থেকে যদি গরু আসে তাহলে আসলে এই দেশি গরুর ব্যবসায়ীরা বা দেশি যারা খামারি রয়েছেন তারা ক্ষতির মুখে পড়বেন। তবে এখন পর্যন্ত আসলে হাটগুলোতে ভারতীয় কোনো গরু দেখা যাচ্ছে না এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে একেবারে দেশি গরু দিয়েই আসলে এই কোরবানির চাহিদা মেটানো সম্ভব হবে এবং এই দেশি গরুতেই আসলে বাজারের মধ্যে জমজমাট হয়ে উঠেছে। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রেখে, আমরা চাঁপাইনবাবগঞ্জের যে প্রাণী সম্পদ বিভাগ রয়েছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা যেটি বলছেন যে প্রায় 30% অতিরিক্ত পশু রয়েছে, যেটি কোরবানির চাহিদা হিসাবে ধরা হয় তার চেয়ে অতিরিক্ত 30% পশু রয়েছে এবং এই পশু তারা হচ্ছে যে এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাইরে পাঠানোরও প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমরা আসলে হাটে আসার পর হাটের যে পরিবেশ এটা জানার চেষ্টা করেছিলাম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে। ক্রেতা বিক্রেতা উভয়ই আসলে এটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে হাটের পরিবেশ ভালো রয়েছে, এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে, এছাড়াও হাটের ইজারাদার সহ প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন সাধারণত তদারকির জন্য। এর পাশাপাশি আরো একটি বড় সমস্যা থাকে হাটে, এটি হচ্ছে জাল নোটের বিষয়টি, সেটি শনাক্ত করার জন্য আসলে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রাণী সম্পদ বিভাগের একটি মেডিকেল টিম রয়েছে, যেখানে আসলে যে পশুগুলো হাটে তোলা হয়েছে সেই পশুগুলোর
তথ্য নিশ্চিত করা হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। সব মিলিয়ে আসলে এর মধ্যে হাটের যে অবস্থা বলতে গেলে একদম জমে উঠেছে হাটের পরিবেশ। আপনাকে যদি আরো একটু বিষয় বলে রাখি, আমরা এসে আসলে জানার চেষ্টা করেছিলাম ক্রেতা বিক্রেতার কাছে যে আসলে কোন ধরনের পশুর বা কোন ধরনের গরুর আসলে চাহিদা বেশি। আমাদেরকে যেটি বলা হয়েছে যে মাঝারি ধরনের যে গরু রয়েছে সেটির চাহিদা বেশি এবং এই মাঝারি ধরনের গরুই আসলে হাটে বেশি সরবরাহ রয়েছে। এছাড়াও কিছু বড় গরু রয়েছে এবং ছোট সাইজের গরুও রয়েছে। আপনাকে যদি বলি এখানে 60,000 টাকা থেকে শুরু করে 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে গরুর দাম এবং এই দাম দর করে আসলে ক্রেতা বিক্রেতারা পশু কিনছেন। আপনি যে প্রশ্নটি করছিলেন যে পশুর দাম গত বছরের তুলনায় বেশি, আমাদেরকে যেটি বিক্রেতারা বলছেন যে আসলে গত বছরের চেয়ে পশু লালন পালনে খরচ বেশি হয়েছে, সেই তুলনায় আসলে কিছুটা দাম গত বছরের চেয়ে বেড়েছে, তবে এটি আসলে একেবারে অনেক বেশি নয় এবং একটা সন্তোষজনক অবস্থাতেই দাম রয়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশুর হাটে সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।